আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ভেজিটেবল রোল। বাজারে এখন শীতের অনেক সবজি পাওয়া যায়, এই সবজি দিয়ে আপনি ভেজিটেবল রোল তৈরি করে নিতে পারেন। আমি এখন একটু ভেঙে দেখাচ্ছি, দেখেন আমার রোলটা ঠিক কেমন হয়েছে। এই ভেজিটেবল রোলটি বাসায় তৈরি করে আপনারা ছোট বড় সবাই খেতে পারবেন। এই রোলটি অনেক সফট ও মজাদার হয়েছে, আপনারা চাইলে বাসায় তৈরি করে নিতে পারবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর যদি আমার কোনো কিছু ভুল হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এর মধ্যে নিয়েছি ময়দা, লবণ আর একটি ডিম। এখন আমি এই সবগুলো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিব। এর মধ্যে পানি দিয়ে দিয়েছি আমি 2 কাপের উপরে, আবার 3 কাপেরও একটু কম, আপনারা একটু কম বেশি করে নিতে পারবেন। এখন আমি এই ব্যাটারটি ভালো করে গুলে নেব। ব্যাটারটি বেশি পাতলা আবার ঘনও থাকবে না। আমার এখন এই ব্যাটারটি রোলের শীট তৈরি করার জন্য পারফেক্ট। এখন আমি এটা 20 মিনিটের জন্য আলাদা করে রেখে দেব। এই তো আমার রোলের শীট তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটা সবজি দিয়ে রোল করে নিব। আমি একটা শীট নিয়ে নিলাম, এখন এর মধ্যে সবজি দিয়ে দিব। রোলের এই শীটে যতটুকু সবজি দেওয়ার দরকার ঠিক ততটুকুই দেব। আমি 1 চামচের একটু উপরে দিয়েছি। এখন এই রুটির চতুর্দিকে আমি আগে থেকে ময়দা ও পানি দিয়ে মিক্স করে রেখেছিলাম। এখন এটা চতুর্দিকে ছড়িয়ে দেব যাতে শীটের রোলগুলো ভালো করে লেগে যায় আর খুলে না যায় এর ভিতর থেকে। এই তো আমার দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি এটাকে ভাঁজ করে নেব, ভালো করে চেপে চেপে একটু ভাঁজ করে নেব যাতে খুলে না যায়। আস্তে আস্তে ভাঁজ করব। এই তো আমার ভাঁজটা হয়ে গেছে, দেখেন এই তো কেমন হয়েছে, কোনো দিক থেকে খুলবে না। এই তো আমার সবগুলো রোল করা হয়ে গেছে। আমি ময়দার ব্যাটার থেকে আগে থেকে কিছুটা ব্যাটার উঠিয়ে রেখেছিলাম, আপনারাও চাইলে উঠিয়ে নিতে পারবেন বা আলাদা করে আবার ময়দা ও পানির সাথে পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন। এখন এই রোলটা আমি এই ব্যাটারে মিশিয়ে এখন ব্রেড ক্রাম্ব করে দেব, উপর থেকে ব্রেড ছড়িয়ে দেব। আমি এখানে ব্রেড ক্রাম্ব করে নিয়েছি। রোলগুলো ব্রেড ক্রাম্ব হয়ে গেলে আমি এগুলো ফ্রিজে রেখে দেব 20 মিনিটের জন্য। ফ্রিজ থেকে 20 মিনিট পর বের করে আমি গরম তেলে ভেজে নিচ্ছি। আমি রোলগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। আর আমার রোলগুলোর উপর সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে। গোল্ডেন কালার না আসা পর্যন্ত আপনারা ভাজতে থাকবেন। এখন আমি একটি একটি করে রোল তুলে নিচ্ছি। আমার রোলগুলো তোলা শেষ হয়ে গেলে আমি সার্ভ করব। এই তো দেখেন আমার রোলগুলো কি সুন্দর কালার চলে আসছে। এটি খেতেও যেমন মজা এবং ক্রিস্পি হয়েছে। এটা বাচ্চাদের খুবই পছন্দের। বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে আপনারা এটা বানিয়ে দেবেন। আমি একটু ভেঙে দেখাচ্ছি, দেখেন ঠিক কেমন হয়েছে, কতটা সুন্দর ও সফট হয়েছে আর ভিতরেও খুব সুন্দরভাবে হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন।